মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ ফুড লাভার বন্যাপুর ভিডিও। আমাকে দেখে কি নতুন বউ বউ লাগছে নাকি আমি পুরানি আছি? আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন যে আমার বিয়ের ভিডিও কখন থেকে শুরু। ফুড লাভার বন্যাপুর নাকি সামনে বিয়ে। আমার অনেক মন চাচ্ছে তাকে সামনাসামনি দেখতে, বিয়ের জন্য শুভকামনা জানাতে। তার সাথে দেখা করতে যাওয়ার মতন তো টাকা আমার কাছে নেই, আর আমি তো ছোট্ট ব্লগার। তারপরেও যদি দেখা হয়ে যায় তাহলে সে কেমন ব্যবহার করবে? আচ্ছা, কোনো জিনিসকে মন থেকে চাইলে নাকি পৃথিবীর সকল কায়নাত মিলে যায় সে জিনিসটাকে পাওয়ানোর জন্য। তাহলে আমিও তো মন থেকে চাচ্ছি, আমি কি দেখা পাবো? উফ, বাদ দি, কি সব ভাবি না আমি। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের জন্য রেডি হয়ে নেই। থেকে যখন রাজশাহী কলেজে আসলাম তখন হুট করে বন্যাপুর সাথে দেখা হলো, আর আমার তো খুবই ভালো লাগলো বন্যাপুর সাথে দেখা। এত মিষ্টি একটা মেয়ে। মন থেকে কোনো কিছু চাইলে কখনো অপূর্ণ থাকে না, এটা আল্লাহই বলেছেন। আসসালামু আলাইকুম। কলেজ শেষ করে আজকে মেইনলি এসেছিলাম সিএনবিটা আপনাদের সাথে পরিচয় করাই দিতে। যারা রাজশাহীর বাইরে থেকে দেখেন তারা যেন এসে এই জায়গাটা ঘুরতে পারেন। আপনারা যারা সিএনবির এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখবেন, আমার ভিডিও আপলোড করে দেওয়া আছে পেজে এবং ইউটিউব চ্যানেলে। আচ্ছা, যাই হোক, আমার কথায় আসি। আমি আসলে ভাগ্যবতী। আমি যদি মন থেকে কোনো কিছু চেয়ে থাকি সেটা অবশ্যই পেয়েছি আল্লাহর তরফ থেকে। একমাত্র আল্লাহ তাআলা, যিনি মন থেকে কোনো কিছু চাইলে কখনো অপূর্ণ রাখেন না। ফুড লাভার বন্যাপুর ভিডিও আমি অনেক আগে থেকেই দেখতাম, কিন্তু কিছুদিন ধরে যখন থেকে তিনি বাড়ি বানানো শুরু করেছে তখন থেকে কেন জানি তার ভিডিও খুব বেশি আকর্ষণ করছিল আমাকে। এত ভালো লাগছিল, আসলে মনের মিল হয়ে গেছিল। বাসাটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে এবং হঠাৎ করে শুনি তার নাকি বিয়ে। আমি চেয়েছিলাম তাকে সামনাসামনি দেখা করে শুভেচ্ছা জানাতে তার বিয়ে উপলক্ষে, কিন্তু উপায় তো নাই, কারণ তার ঠিকানা আমি জানি না। তো যখন আমি সিএনবিতে ভিডিও বানাচ্ছিলাম তখন আসার পথে হঠাৎ দেখি সন্দীপ ভাইকে দেখে আমি চিনতে পেরে যাই এবং সে ফোনে কথা বললো রাজশাহী কলেজ। আমি না মনে মনে সেদিন ভাবছিলাম আজ হয়তো কিছু একটা হবে, হয়তো দেখা হয়ে যেতে পারে। কেন যেন আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যদি বন্যাপুর সিএনবিতে এসে শ্যুট করে তাহলে দেখা হয়ে যাবে। তারা হাসাহাসি করছিল এবং বলছিল হ্যাঁ এখানে আসবে। আমি বলেছি এখানে না আসলে কোনো একটা জায়গাতে তো আসবে। মন থেকে চাচ্ছিলাম যে কোনো না কোনোভাবে যেন দেখা হয়। সন্দীপ ভাই আর ওই রাজশাহী কলেজের কথাটা শুনে কেন যেন আমার মনে বললো যে রাজশাহী কলেজে শ্যুট হচ্ছে। আমি আমার বান্ধবীদেরকে বললাম রাজশাহী কলেজে চল। তাদেরকে টেনে টেনে নিয়ে আসলাম এবং তারা বললো যদি না পাই তাহলে তোকে ধরে মারবো। আমি যা ইচ্ছা করিস, কিন্তু আমার মন বলছে এখানেই থাকবে তারা। তারপরে এসে দেখি হ্যাঁ বন্যাপু এখানেই শ্যুট করছে। আজকে সিএনবি থেকে যখন রাজশাহী কলেজে আসলাম তখন হুট করে বন্যাপুর সাথে দেখা হলো, আর আমার তো খুবই ভালো লাগলো বন্যাপুর সাথে দেখা। এত মিষ্টি একটা মেয়ে আর এত সুন্দর লাগছে মেহেদি সাজিয়ে, যে বলার মতো না। মাশাআল্লাহ বললেও অনেক কম হয়ে যাবে। আপুকে খুবই সুন্দর লাগছিল আর খুবই ভালো ব্যবহার তার। আচ্ছা, আপনাদের কাদের সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্যাপুর কথা বললে মানুষটা যে এত ভালো, যদি দেখা না করতাম জানতেই পারতাম না। আচ্ছা, আমার এই ভিডিওর থিমটা কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।